নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলকে আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে স্বাগত জানাই। আজ আবার আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি এই ভিডিওর মাধ্যমে এইটুকুই জানাতে যে নো উইথড্রল নো ডিপোজিশন। যতক্ষণ না উইথড্রল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডিপোজিট আর করা থেকে বিরত থাকা, এটাই মুখ্য বার্তা আমার পক্ষ থেকে। কিন্তু আফসোসের বিষয়, বিগত এক মাস ধরে অনেক চেষ্টা চালিয়ে মরে যাওয়া জায়গাটা যে জায়গায় এসেছে, মানে ট্রেজার এনএফটি থেকে ট্রান্সফার হয়ে ট্রেজার ফান্ডে এসেছে। এখনও পর্যন্ত ট্রেজার ফান্ডে যারা ট্রেজার ফান্ডের ফ্যামিলি মেম্বার, তারা কেউ নিজের ওয়ালেটে তাদের অর্জিত ডলার এখনও দেখতে পাচ্ছেন না। এর মধ্যে কিন্তু অনেকেই ভুলে গেছেন সেই পরিস্থিতির কথা, ভাবছেন আমার এত ডলার আছে। একবার ভেবে দেখুন, সত্যিই কি আপনার ডলারটা আছে? আপনার সিস্টেমের মধ্যে কি সত্যিই এটা শো করছে? সত্যিই কি কোনো নোটিফিকেশান আপনার সামনে এসছে? যেটুকু নোটিফিকেশান এসেছে সেটুকু যে ট্রেজার এনএফটি ট্রেজার ফান্ডে পরিবর্তিত হচ্ছে। তো আমাদের সকলেরই উচিত এই নতুন সিস্টেমের মধ্যে নিজেদেরকে আপ টু ডেট রাখা। কিন্তু এর মধ্যেই একটা বিষয় খুব প্রকটভাবে সামনের দিকে এগিয়ে আসছে। আমি জানি না সেই বিষয়টা কিভাবে মুখে মুখে এগিয়ে এলো, যে ফার্দার ইনভেস্ট করে টিইউএফটি টোকেনকে স্টেকে বসিয়ে যদি রোজগার বাড়ানো যায়। এই ব্যাপারে কিন্তু কোম্পানির তরফে কোনো নোটিফিকেশন নেই, কিন্তু অন্তঃসলীলার মতো এই প্রচারটা চলেই আসছে এবং অনেকে টাকা ইনভেস্টও করে ফেলছে। কিন্তু একটা বিষয় আমি আপনাদের সকলকেই অবগত করবার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যে আপনি যে ফার্দার ইনভেস্ট করার কথা ভাবছেন, কেন ভাবছেন? আপনার সিস্টেমে কি আপনি নোটিফিকেশান পেয়েছেন? পাননি? তাহলে কেন এই ঝুঁকিটা নিতে যাচ্ছেন? একটা পরিতাপের বিষয় যে অল ওভার ইন্ডিয়াব্যাপী যে টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে মিস্টার প্রেম চৌধুরীজি, সুন্দরলালজি, অরবিন্দজি, এরা সকলেই আলোচনা করে দেখছেন, বলছেন এবং সকলকেই অনুরোধ রাখছেন যে আপনারা কেউ এক পয়সাও ইনভেস্ট করবেন না। নিজেদেরকে সংযত রাখুন, ধৈর্য রাখুন, কিন্তু সেই জায়গাকে বাইপাস করিয়ে কেউ কেউ আশায় নতুন করে ইনভেস্ট করে টিইউএফটি টোকেনকে স্টেকে বসিয়ে একটা ইনকামের চিন্তাভাবনা করছেন। কিন্তু এটা অনেক বড় অনিশ্চিতের জায়গায়। কে বলতে পারে যে এইটাও একটা কোম্পানির সূক্ষ্ম পলিসি বা চতুরতা বলতে পারা যেতে পারে। এইভাবে যদি সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করে কিছু মানুষের কাছ থেকে তারা বেশ কিছু পয়সা রোজগার করে নিতে পারে এবং তারপরে সিস্টেমটাকে বন্ধ করে দেয়,
তাহলে কি হবে, সার্বিক ক্ষতি হবে। যেটা আলোচনায় মানে টেলিগ্রাম চ্যানেলে আলোচনায় যেটা ওনারা এইভাবে ওপেন করে বলতে চাইছেন না, কিন্তু ওনাদের ভেতরে একটা সন্দেহের জায়গা কিন্তু আছেই। তাই আমি এই ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটির ফ্যামিলি মেম্বারদের কাছে একটাই অনুরোধ আজকে রাখব, আপনারা দয়া করে কেউ নতুন করে ইনভেস্ট করবেন না। আমি জানি অনেক মানুষ আছেন যাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা উঠেই একটা রোজগার করে নেওয়া। বিগত 3 বছর ধরে অনেকেই এই অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছেন। এই 1 মাস বন্ধ থাকায় তারাও অনেকখানি বিব্রত বোধ করছেন বা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা মনে করছেন যে 1 মাস বন্ধ আছে, যদি আবার কোনোভাবে ইনকামের রাস্তাটা খোলা যায়, কিন্তু এটা হয়তো আশায় ভঙ্গ হবার একটা সম্ভাবনা আছে। তাই সকলের কাছে আমার অনুরোধ যে 1 মাস আপনারা সকলেই অপেক্ষা করছেন, আমরা সকলেই অপেক্ষা করছি। আমরা দেখতে চাই যে যাদের আলোচনা এবং যাদের সফট প্রেশারের উপরে পড়ে ট্রেজার এনএফটি ট্রেজার ফান্ডে পরিবর্তিত হয়েছে বা সিস্টেমের উপরে নতুন নোটিফিকেশান আমরা দেখতে পেয়েছি, তাদের উপরে একটু ভরসা রাখি। যেহেতু তারা অনেক হায়ার লেভেলে রয়েছেন এবং জিনিসটার উপরে একটা রিসার্চ করে যাচ্ছেন, কি থেকে কি হতে পারে, কি থেকে কি হতে পারে না। এই রিসার্চমেন্টটা কিন্তু আমরা যারা সাধারণ কনজিউমার, আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারছি না। আমরা কিন্তু আমাদের সিনিয়রদের কাছ থেকে কারো কাছ থেকে কথা শুনে হয়তো সেই জায়গাটা করবার চেষ্টা করছি, কিন্তু না, আপনারা এই ভুলটা করবেন না। এই কারণেই বলছি যে আপাতত টিইউএফটি টোকেন যদি স্টেকে বসাতে হয়, মিনিমাম 12,500 টিইউএফটি টোকেন স্টেকে বসাতে হবে। সেক্ষেত্রে একজনকে মিনিমাম $50 নতুন করে বিনিয়োগ করতে হবে। এই $50 বিনিয়োগ কেন করতে হবে না, ট্রেজার ফান্ডের পলিসির মধ্যেই আছে ন্যূনতম $50 না হলে ডিপোজিট করা যাবে না। এই $50 মধ্যে ওই 17-18 হাজার টাকা মতো লাগবে ওই টিইউএফটি টোকেনটি ক্রয় করতে। এই ক্রয় করা 5 এবং 7.5 এই 2 মিলে হবে 12,500 টিইউএফটি টোকেন। তখন সেটা স্টেকে বসানো যাবে এবং স্টেকে বসানো যাবার পর যদি আপনি 3 দিনের জন্য বসান, দেখা যাবে প্রত্যেক দিন 500 করে টিইউএফটি টোকেন আপনার ওয়ালেটে জমা হচ্ছে। 3 দিনে আপনার টোকেন জমা হবে 1,500, 7,500 হবে, মানে টোটাল টিইউএফটি টোকেনের পরিমাণটা গিয়ে দাঁড়াবে 27,500 মতো। কিন্তু 3 দিনের জন্য এই যে স্টেকে বসালেন, তার জন্যে আপনার গ্যাস ফিজও লেগে যাবে কম বেশি ওই 15,000 টাকার মতো, বা ওই মোটামুটি $20 মতো। তো যাই হোক, তো এতে করে আপনার কিছুই লাভ হবে না। এবং লাভের তো কথা বাদ দিন, সত্যিই আপনি যেহেতু নোটিফিকেশান নেই, এই সিস্টেমটা যেটা ভেতর অন্তঃসলীলার মতো টিইউএফটি টোকেনকে স্টেকে বসিয়ে আর্নিংয়ের কথা ভাবছেন, সেটা সত্যিই বাস্তবায়িত হবে কি না সে নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ফার্দার ইনভেস্ট করবেন না। যদি আমার এই কথাটা আপনাদের খারাপ লাগে বা আমার এই কথাগুলো কাউকে আঘাত দিয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত। তবে অনুরোধ আপনাদের সকলের কাছেই যে ফার্দার কেউ ইনভেস্ট করবেন না। ধৈর্য রাখুন, মানসিক জোর রাখুন এবং অপেক্ষা করুন। আশা হয়তো সুফল মিলতে পারে, কিন্তু চুপি চুপি যদি ফার্দার ইনভেস্ট করে কোম্পানির ঘরে বেশ কিছু টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলে, তাহলে কিন্তু সকলের সামনে বিপদ অনিবার্য। নমস্কার।